শরীফ ওসমান হাদির কথা আমার মনে হলো, কিভাবে 32 বছর টকবগে একটা যুবক, মুখের মধ্যে কালো দাড়ি, চুলগুলো কালো, একটু লম্বা লম্বা এলোমেলো, মুখের দাঁতগুলো মুক্তার মতো সাদা, হেসে উঠলে এত আন্তরিকভাবে হেসে উঠে, হাসতেছে ওসমান হাদি, আনন্দ লাগতেছে আপনার কাছে। ধূমকেতুর মতো আসলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। স্বৈরাচার পালানোর পরে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য সে কিছু ন্যারেটিভ তৈরি করেছে, যে একটা নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হতে পারে, কিভাবে সন্ত্রাস মুক্ত হতে পারে, কিভাবে চাঁদা মুক্ত হতে পারে, কিভাবে বাকস্বাধীনতা আসতে পারে, কিভাবে আমাদের দেশটা শত্রু রাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কিছু ন্যারেটিভ সে চিন্তা করে তৈরি করেছে। হে হত্যাকারী, অভিশপ্ত মায়ের অভিশপ্ত সন্তান, তোমার উপর 20 কোটি বাংলাদেশী আল্লাহওয়ালা, ইমানদার, আলেম, তরুণ, ছাত্র জনতার লানত, তোমার উপরে এত মানুষের লানত, আর ওসমান হাদির জন্য কোটি কোটি মানুষের চোখের কান্না। চিৎকার করে আজকে কোরআনের মাহফিলে বলতে চাই, এই জুলুমের বিচার যদি না হয়, আল্লাহর আযাব গজব আসার সম্ভাবনা আছে না নাই? একটা হত্যার বিচার যদি না হয়, অপরাধী যদি পার পেয়ে যায়, বহু মানুষের উপর অন্যায় করা হবে, বহু মানুষকে চোরাগুপ্তে হামলা করা হবে। ওরা মুনাফেক, ওরা গাদ্দার, ওদের দেশপ্রেম নাই, ওরা ভালো মানুষের শত্রু। ওদেরকে বিচারের আওতায় আনা ছাড়া কোনো উপায় নাই। তাই যারা হত্যাকর্তা আছেন তাদের কাছে অনুরোধ, হয় অপরাধীদের বিচার করেন, তা না হলে লজ্জা থাকলে গদি ছেড়ে অন্যকে এই দায়িত্ব দিয়া দেয়। যতভাবে মানুষ মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ ক্যান্সারে মারা যায়, কেউ সাপের কামড়ে মারা যায়, কেউ বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে বছরের পর বছর পড়ে থাকে, তারপরে মারা যায়। যে যেভাবে মারা যায়, যত পদ্ধতিতে মানুষ মৃত্যুবরণ করে, সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি, শ্রেষ্ঠ মৃত্যু হইল শাহাদাতের মৃত্যু। আপনাদের এলাকায় মানুষ মারা যায়নি, মহিলা মরে না পুরুষও মরে, রোগী মরে না ডাক্তারও মরে। এই যে তরুণ উদীয়মান যুবক ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে যারা গুলি করছে, তারা মরবেনি? তাদের বাড়ি আজরাইলি চিনে না কেমন? তাদের কয়েকজনের ভিডিও দেখলাম অনলাইনে, তারা আনন্দ করতেছে যে দেখছো আমরা কি পারি, অথচ মালাকুল মউত তাদেরকেও ছাড়বে না, ছাড়বে না। এই জন্য মৃত্যুটা ইমানদারের জন্য রহমত। আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, খলিফা, প্রতিনিধি। এটা আমাদের আসল বাড়ি না। এখান থেকে আমাদেরকে চলে যেতেই, ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। লোকটা জান্নাতে গেলেও মৃত্যুবরণ করতে হবে, জাহান্নামে গেলেও তাকে মরতেই। কোরআনুল কারীমের সব আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু একটা আয়াতে কারিমা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সে আয়াতে কারিমা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতেই, মুসলিম হোক অমুসলিম হোক, আস্তিক হোক নাস্তিক হোক, রাজা হোক প্রজা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মরা লাগবে।
মরা। তাই শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। সে শাহাদাতের মৃত্যুর তামান্না আমাদের মধ্যে আছে তো, এটা থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাহ। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমাদেরকে আল্লাহর পথে নিহত করা হয়। কার পথে নিহত করা হয়? আও মুততুম, অথবা যদি তুমি মারা যাও, তোমাকে কেউ নিহত করে নাই, কিন্তু আল্লাহর পথে তুমি ছিলে, নেক পথে, ভালো পথে তুমি ছিলে, এই অবস্থায় তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, আল্লাহর পথে নিহত হলে অথবা স্বাভাবিকভাবে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করবেন এবং তোমাদেরকে দয়া রহমতে ধন্য করবে। একটা লোক আল্লাহর রাস্তায় মারা গেলেও তার কিছু গুনাহ থাকে। এই যে মুহাদ্দিস সাহেব বয়ান করলেন, গুনাহ আছে না নাই? ইমাম সাহেবেরও কিছু গুনাহ হয়নি, আমাদেরও গুনাহ হয়, কারো অল্প কারো বেশি। তো গুনাহ মাফের দরজাও আল্লাহ খোলা রেখেছেন, যে আল্লাহর রাস্তায় যাদের মৃত্যু হয় অথবা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে জালেমরা যদি তাকে মেরে ফেলে অথবা কেউ তাকে মারে নাই, সে হকের রাস্তায় ছিল, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, উভয় অবস্থায় আল্লাহ তার গুনাহ মাফ করবে এবং তাকে আল্লাহর রহমতে ধন্য করবে। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা তাকে মারলো তারা তো জীবিত থাকলো, জীবিত থেকে তারা যা কামাই করলো, ধরেন একটা লোকের সবচাইতে বড় কামাই, দুনিয়াবি কামাই কি হতে পারে? ধরেন সারা দুনিয়ার মালিক একজন হয়ে গেল। কয়জন? খালি রাজা মেহারের মালিক না সারা দুনিয়ার মালিক? সারা দুনিয়ার মালিক হইলে একটা লোকে সে কি পরিমাণ দুনিয়াবি সম্পদের মালিক হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটি সারা দুনিয়ার মালিক হওয়ার পরে যা লাভ করলো, আল্লাহর রাস্তায় যে শহীদ হলো, সে তাদের থেকে কোটি গুণ বেশি নিয়ামতের ভাগীদার হলো। তাইলে শাহাদাতের মৃত্যুতে মানুষের ঠগা নাই। সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, সংগ্রাম করুন, জিহাদ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন লড়াই করুন, সংগ্রাম করুন, জিহাদ করুন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। মুহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফী সাহেব যাদের কথা বললেন, যাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, এত সুন্দর সুগঠন দিলেন, মায়ের স্তনে দুধ দিলেন, খাবার দাবারের পদ্ধতি খুব সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন,
মায়ের পেটের থেকে দাঁত নিয়ে আসেনে দাঁত দিলেন, আস্তে আস্তে বড় হওয়ার পর দুধের দাঁত ফেলে দিলেন, একটা একটা করে ফেললেন, আবার বড় দাঁত দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, পুরা বডি দিলেন। কে দিলেন? মাদাইয়া বাজারে কি বডি কিনলে পাওয়া যায়নি? তো এতগুলা সব আল্লাহ দেওয়ার পর যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, বাতিল আইনের পক্ষে কাজ করে, এগুলা কি মুসলমান না মুনাফিক? এদের ইমানে আর আমলে মিল। এরা বলে আমরা ইমান আনছি আল্লাহর উপরে, কিন্তু চরিত্র হইল মুনাফিকের মতো। তো কাফেরেরা যেমন ইসলামের ক্ষতি করে, মুনাফিকেরাও ইসলামের ক্ষতি করে। কাফেরেরা বাহিরে থেকে করে, মুনাফিকেরা ঘরের ভিতরে থেকে করে। কাফেরের থেকে মুনাফিক আরো বড় দুশমন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন। তার মানে আপনি আল্লাহর আইনকে বিজয়ী করতে চাইলে, তাওহীদের দাওয়াত দিলে, ঈমানের দাওয়াত দিলে, ইসলামকে যদি আপনি প্রসারিত করতে চান, ইসলাম যদি কায়েম করতে চান, কাফের এবং মুনাফিক একযোগে বাধা দেবে। আর তাদের বিরুদ্ধে লড়াই করেই আপনাকে ইসলামের কালেমা উড্ডীন করতে হবে। লড়াই, সংগ্রাম, চেষ্টা, সাধনা ছাড়া কোনো আদর্শ বিজয় হয়? 17 বছরের স্বৈরাচার বাকস্বাধীনতা কেড়ে নিল। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে জীবনের বার্ধক্য বয়সে 13টা বছর জেলখানে আটকায় রাখলো। তাকে নারী দর্শনকারী বানালো, লুণ্ঠনকারী বানালো। কতটা নিচে নামলে, ক্ষমতার জন্য কতটা পাগল হলে পরে আল্লামা সাঈদী নাকি একটা হিন্দু নারীকে দৈনিক 2 বার করে দর্শন করছে, 3 মাস আটকাইয়া রেখা। সুখরঞ্জন বালির ভাই মিশাব আলীকে নাকি আল্লামা সাঈদী খুন করেছে, সেই খুনের কারণে তার ফাঁসির রায় দিয়েছে। 54 বছর যিনি কোরআন নিয়ে বয়ান করলেন, মানবাধিকারের কথা বললেন, অমুসলিমের অধিকারের কথা বললেন, মুসলিমের অধিকারের কথা বললেন, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বললেন, ইসলামী জীবন ব্যবস্থার কথা বললেন, ইসলামী বিচার ব্যবস্থার কথা বললেন, ইসলামে নারীর অধিকারের কথা বললেন, ইসলামের আলোকে একটা দেশ গঠন করার কথা বললেন। বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ সাক্ষী, তার চরিত্রের মধ্যে এ ধরনের কলঙ্ক মানুষ কখনো দেখে নাই। 17 বছর পর্যন্ত যারা এই জুলুম অত্যাচার চালালো, শেষে তাকে মেডিকেল কিলিং করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করলো। এত নিষ্ঠুর, ইন্তেকালের পরে শান্তিতে জানাজাটা পর্যন্ত করতে দিল না। ঢাকায় জানাজা দেওয়ার জন্য বড় বড় পীর বুজুর্গরা তৈরি, ওযু করে অপেক্ষা করতেছে। বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস জানাজার জন্য অপেক্ষা। আজকে যে জুলাই যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে যিনি অগ্নিস্ফুলিঙ্গের মতো বক্তব্য দিতেন, শরীফ ওসমান হাদি, তার যে জানাজা ঢাকা শহরে হয়েছে, বাংলাদেশের মানুষ সাক্ষী। অনেকে বলেছে বাংলাদেশের ইতিহাসে কেউ এত বড় জানাজা দেখে নাই। আল্লামা সাঈদীর জানাজা যদি এভাবে হতো, সারা দুনিয়ার মানুষ এত বড় জানাজা দেখত না। জানাজা হলো দোয়া। জানাজা কি? দোয়া। এক মুসলমানের উপর আরেক মুসলমানের যে কয়টা হক, তার মধ্যে অন্যতম হলো অসুস্থ হইলে দেখতে যাওয়া, মারা গেলে জানাজায় যাওয়া, সম্ভব হলে লাশের পিছে পিছে, খাটের পিছে পিছে কবরস্থান পর্যন্ত যাওয়া, সম্ভব হলে কাফন দাফনে অংশগ্রহণ করা। দয়ার নবী, মায়ার নবী বলেছেন, ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত,
মাইয়াতের দাফন কাফন যখন শেষ হয়ে যাবে, তোমরা চলে যেও না, তাসবিহ করো, তাহলিল করো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কারণ তোমরা চলে গেলে একটু সময় পরে কবরে তার পরীক্ষা হবে, ফেরেশতা আসবে, তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে বান্দা সফল। এই 3 প্রশ্নের জবাব যদি বান্দা দিতে না পারে, রাজা বাদশাহ হইলেও বান্দা বড় ব্যর্থ, আখেরাতে তার আর উপায় নাই। কবরের এই প্রশ্নের জবাবের সফলতার উপরেই আখেরাতের শান্তি নির্ভর করে। দোয়া করে আসো এটা হোক। দুনিয়া কাঁপানো কোরআনের মুফাসসির, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের জন্ম যখন হয় নাই, লক্ষ লক্ষ মানুষ তার জবানে কোরআনের বয়ান শুনত। এখন অনেক বিখ্যাত বক্তা এখনো আছে, কিন্তু ধারাবাহিক 5 দিন 7 দিন তাফসীর করার মতো অনেকেই এখন নাই। একই মাঠে 5 দিন 6 দিন 7 দিন বয়ান করার মতো একজন মাত্র মুফাসসিরে কোরআন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। সেরকম একজন আলেমকে যেই সব অভিযোগ তারা দিয়েছে, এইসব অভিযোগ শুনলে শয়তানেও হাসবে যে এইসব অভিযোগ তারা দিল কেমনে। কিন্তু আমি যেটা বলার জন্য এটা উঠালাম, এত অন্যায় অবিচার করার পরেও এই জুলুমের পতন কোনো আন্দোলন ছাড়া হয় নাই, কোনো চেষ্টা ছাড়া এটার পতন হয় নাই। প্রায় 1500 তরুণ ছাত্র যুবকের জীবন গিয়েছে, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, হাত গেছে, পা গেছে, চোখ গেছে। তারপরে আল্লাহ তাআলা একটা জুলুমের অবসান ঘটাইছে, মহিলা ফেরাউন পালাইছে। সুতরাং যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে তারাও কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ চাঁদপুরে একটা সংসদে তাকে সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে, বাছাই করা হয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন তাকে বিজয়ী করে জাতীয় সংসদে বাংলাদেশ পরিচালনায় ভূমিকা রাখার তৌফিক দান করে। আরো আসতে বলেন আমি। এই আলেম পর্যন্ত যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার যে কেউ জনতার কাছে তাই সমর্থন চাইতে, সে হুজুর হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, সাধারণ লোক হোক, সমর্থন চাইতে পারে না, ভোট চাইতে পারে না। কিন্তু মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেবের মতো একজন আলেমকে, যার বাবা আপনাদের এখানে দামতি মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি নিজে শাইখুল হাদিস, এই আলেমের উপরে পর্যন্ত আঘাত করা হয়েছে, তাকে বাধা দিয়েছে যাতে তিনি জনতার কাছে ভোট চাইতে না পারেন। যারা এইসব আলেমদেরকে বাধা দেয় তাদেরকে ইমানদার বলবেন না মুনাফিক বলবেন? আরো জোরে বলেন তারা কি? এই মুহাদ্দিস সাহেবকে পর্যন্ত এই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। কিরে ভাই, পাবলিক ইচ্ছা হইলে ভোট দিবে, ইচ্ছা না হইলে ভোট দেবে না, কিন্তু ভোট চাওয়ার ব্যাপারে বাধা দেওয়ার তো অধিকার কারো। এগুলা কি স্বৈরাচারী লক্ষণ না? কত কথা। কোরবানির গরু একটা জবাই হয় আর একটা ঘাস খায়, ও চিন্তা করে আমারও জবাই করার কোনো সম্ভাবনা, কিছুক্ষণ পরে ওই বেটাও জবাই হয়নি। তো যেই সব স্বৈরাচারী আচরণ করে এক স্বৈরাচার পালাইছে, নতুন করে যদি কেউ আরো স্বৈরাচার হইতে চায় তাদের পরিণামও সেরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? এ কথা কোনো বেজার হইছে? এটা কি আমি কাউকে হিংসা করে বলছি? কোনো হিংসা নাই। কিসের হিংসা? আলোকে আলো, আঁধারকে আঁধার বলতেই এই বাস্তব সত্যটা আল্লাহ তাআলা বলে দিলেন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি কঠোর হন। ওমা ওয়াহুম জাহান্নাম, কাফের যাবে জাহান্নামে, মুনাফিকও যাবে কোথায়? আপনাদের মন খারাপ নেই? কাফের কোথায় যাবে? মুনাফিক কোথায় যাবে? মুনাফিকের ব্যাপারে আল্লাহ আলাদা করে একটা কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মানে মুনাফিক যে জাহান্নামে থাকবে সেই জাহান্নামের শাস্তি অন্য অন্য জাহান্নাম থেকে বহুগুণে বেশি। ও রাজা মিয়ারের ভাইয়েরা, মুনাফিক যে জাহান্নামে থাকবে সেই জাহান্নামের শাস্তি অন্য অন্য জাহান্নাম থেকে কম না বেশি? বলছেন কে? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ওয়াগলুজ আলাইহিম, এদের প্রতি কঠোর হন, এদের প্রতি নমনীয়তা দেখানোর কোনো সুযোগ। ইসাল মাসির, জাহান্নাম হলো খুবই কষ্টের জায়গা, নিকৃষ্ট জায়গা, শাস্তির জায়গা হলো জাহান্নাম। কোন ইমানদার কি কখনো জাহান্নামে যেতে চায়? প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। একটু জোরে বলেন আমিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতের মৃত্যুর ব্যাপারে সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। কে বলতেছেন? আল্লাহর পথে যাদের জীবন যায় তাদেরকে তোমরা মৃত, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা কিভাবে জীবিত এটা তোমরা সবাই বুঝতে পারো না। উদাহরণস্বরূপ বলি, আজকে যে জানাজা হলো, একজন তরুণ ছাত্র নেতা যার কথা একটু আগে বললাম মারা গেল, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অনেকেই বক্তব্য দিয়েছে। সবার বক্তব্যের একটা টার্গেট ছিল, একটা কথা ছিল এরকম যে ওসমান হাদি মরে নাই, সে লক্ষ কোটি তরুণের মধ্যে বেঁচে আছে। এই মৃত্যু তো মৃত্যু নয়, এই মৃত্যু যেন জীবন। একটা মৃত্যু দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, যেই মৃত্যুর উপরে মানুষ ইতিহাস লিখে, যেই মৃত্যুর কারণে পিতা তার সন্তান মাথায় নিয়ে কেঁদে কেঁদে বলে, আমিও চাই আমার ছেলেটা হাদি হোক, আমাদের হাদি দরকার। কেন? তার কিছু বক্তৃতা, তার কিছু কর্ম, তার কিছু চরিত্র বিগত 1.5 বছর 1 বছরের ভিতরে জাতি এমনভাবে উপলব্ধি করেছে যা অনেক বাগাইয়া নেতার মধ্যেও দেখা যায় নাই। বছরের পর বছর নেতা, কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ব্রিজের টাকা, রাস্তার টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইছে এমন চোরা নেতাও আছে না? নয়, নাম দিছে নেতা, আসলে চোরা। ভাই ওয়াজ কোনো বেশি তিতা লাগেনি, কোনো যার লাগে লাগে লাগে। প্রিয় ভাইয়েরা আমার, চুরি করা কবিরা গুনাহ না?
চুরি করা কি? চুরি করা এত বড় গুনাহ, আল্লাহ তাআলা আইন দিয়েছে চোরের হাত কেটে দাও। চুরি করা কত বড় পাপ হলে যে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, সে আল্লাহ বলছে তার হাত কি করো? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক আর চুরুনি হোক, চোর হোক আর চুরুনি হোক, তাদের কি কাটো? হাত কাটা আইন যদি থাকতো, যারা বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানাইছে, এগুলার একটারও তো হাত থাকার কথা না। এখন কিছু ভদ্র চোরেরা পালিয়ে যাওয়া চোরদের সম্পদের পাহারাদার হয়েছে। চোরের বন্ধু চোর, কত কর না, চোরের বন্ধু মানিকে মানিক চিনে, চোরে চিনে। এ ধরনের একটা চোর হইল এস আলম গ্রুপ, এ ধরনের একটা চোর হইল দরবেশ বাবা। মাত্র 36,000 কোটি টাকা চুরি করছে দরবেশ বাপে। ছেলে মেয়ে নাই, 36,000 কোটি। কি মনে করছেন আপনার মাথায় দিলে লইতে পারবেন নি? 10 জনও মাথা লইতে পারত না। প্রিয় ভাইয়েরা আমার, তাই এই মুনাফিকেরা আল্লাহর আইনের বিরোধিতা কেন করে? এরা আল্লামা সাঈদীর মতো কোরআনের মুফাসসিরদেরকে কেন তারা এরকম ধরে ধরে ফাঁসি দেয়? কারণ তারা জানে আল্লাহর আইন কায়েম হইলে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চলবে না। ও ভাই, ছোট ছোট চোর যারা, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর, গরু চোর, ছাগল চোর আসেনি, খেজুর গাছের রস চোর, হয়তো রস খাই কলসের মধ্যে পানি ঢুকাই দেয়, মানে কিছু ভদ্র চোর আর কি, একেবারে খালি দেয় না, রসটা খাই কি ঢুকাই দেয়। এইসব চোরেরা আল্লাহর আইনের বিরোধিতা করে নাই, কারণ এরা ছেঁচড়া চোর। এদের কেউ কেউ হয়তো পেটের দায় চুরি করে, মসজিদের জুতা চুরি করে, গাছের রস চুরি করে, গরু ছাগল চুরি করে পেটের দায়ে। এই জন্য এরা আল্লাহর আইনের বিরোধিতা করে না। যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এগুলো হইল শিক্ষিত চোর, ডিগ্রিওয়ালা চোর, নেতা চোর, ডিজিটাল চোর। এরা জানে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হইলে জাতির মধ্যে ইনসাফ কায়েম হবে, জাতি একটা সুন্দর দেশ পাবে, সুন্দর সমাজ পাবে। সুতরাং আমাদের মতো চোরদেরকে জাতি আর গ্রহণ করবে না। ওই ভয়ে তারা ইসলামের উত্থান সইতে পারে না। মুসলমান হওয়ার পরে যে আল্লাহর আইনের বিরোধিতা করবে সে মুনাফিক। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। আবার আরেকটু পরিচয় নেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করে। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হইল? বলেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, আমানত রাখলে খেয়ে ফেলে। আচ্ছা, এই 3 চরিত্র কিছু লোকের মধ্যে আসেনি? রাস্তার টাকা, ব্রিজের টাকা, মসজিদের টাকা, এমনকি টয়লেট বাথরুমের বাজেটও চুরি। কয় হুজুর, এত খারাপ নেতা কেমনে হইল যে বাথরুম যেখানে ময়লা হাগু করব এইটার নামে 6 লাখ বাজেট হয়েছে, সেখানে অর্ধেক চুরি করে ফেলাইছে। আচ্ছা, আপনারা বলেন তো, রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত কিনা? রাষ্ট্রের আমানত কিনা? এখন আমানতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই লোকটা আমানত রক্ষা করে না সেই লোকটার ঈমান, ঈমান, ঈমান। তো যেই লোকটা আমানত মেরে খায় সেই লোকটা তো ঈমানে নাই। এখন ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তো হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমল হইল পরে, ঈমান হইল।
ভাই কথা বুঝা যায়নি, বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক। কিন্তু এই চোরগুলারে কোনো ওয়াজে ধরে না। যত বড় হুজুর আইনা, যত বড় ফিরানে ওয়াজ করান, ও ফিরেরে হজম করে ফেলায়, ওয়াজের এসে আমল করে। এরকম কিছু মোহর মারা আসেনি। তাইলে এখন লক্ষ্য করেন, যার মধ্যে মুনাফিকের সবগুলো বৈশিষ্ট্য পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা মুনাফিকান খালেসা, এটা হলো নির্ভেজাল মুনাফিক, ইখলাসওয়ালা মুনাফিক। কতক্ষণ নির্ভেজাল? খুব খেয়াল করেন, কিছু আছে নির্ভেজাল ইমানদার, কিছু আছে নির্ভেজাল কাফের। এদের ইমানের মধ্যে ভেজাল নাই, ওনার কুফুরির মধ্যেও ভেজাল। আর এই লোকটা হইল নির্ভেজাল মুনাফিক, একেবারে হক্কানি মুনাফিক। বুঝেননি ভাই? হক্কানি মুনাফিক, হক্কানি ফির যেমন কয়, হক্কানি মুনাফিক আসেনি। এখন কোন লোক যদি মাওলানা আবু নসর আশরাফি ভাই যে বললেন খেজুর গাছের রস খাওয়ার জন্য সে তেঁতুল গাছ লাগাইছে, ফিসাব মানুষ, কথার কথা বললাম, ভালো মানুষ আর কি, 20 বছর পর্যন্ত এই তেঁতুল গাছের জন্য দোয়া কলমা ফলাইছে, জালালি খতম পড়াইছে, আল্লাহ তুমি আমারে খেজুরের রস দাও। কিন্তু তেঁতুল গাছে তো খেজুরের রস বাহির। আচ্ছা, দোষটা কি দোয়ার না তার নিজের? কারণ সে চাইতেছে খেজুরের রস লাগাইছে তেঁতুল গাছ। যারা দেশে শান্তি চায়, কল্যাণ চায়, চোর সিটার বাটপার সন্ত্রাস হাইজাকারকে যদি নেতা বানায়, তেঁতুল গাছে যেমন খেজুরের রস পাওয়া যায় না, ওই চোরদেরকে নেতা বানাইলে সমাজে রাষ্ট্রে শান্তি আসে না। এই জন্য আল্লাহ তাআলা জানেন যে তাওহীদের আদর্শ প্রতিষ্ঠিত করতে হলে এই দুইটা শক্তির মোকাবেলা করতে হবে। রাজা মেহারের ইমানদার ভাইয়ারা, আপনারাও যদি চান যে কোরআন বিজয়ী হোক, আল্লাহর আইন বিজয়ী হোক, তাহলে কাফের মুনাফিক এই দুই শক্তির মোকাবেলা করে ইসলামের ঝান্ডা উড়ায় ধরতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যত বিরোধিতা হোক, যত বদনাম হোক, যত চোখ রাঙানি হোক, যত ভয় দেখাক, জমিন ছাড়া যাবে না, 1 ইঞ্চি জমিন ছাড়া যাবে। পীর আউলিয়ার দেশ বাংলাদেশ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ বাংলাদেশ, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির দেশ বাংলাদেশ, ওলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ বাংলাদেশ। অমুসলিমরাও আছে, অন্য ধর্মের লোকেরাও আছে, সবাই যার যার ধর্ম পালন করবে। 54 বছর হয়ে গেছে, সব দল দেখা শেষ। বর্তমানে আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য জাতি অপেক্ষায়। মুনাফিকদের ডায়রিয়া দেখা দিছে মনে হয়, জানো, ইসলামের একটু ভালো দেখলে এদের প্রেসার হাই হইয়া যায়। ইমাম সাহেব যদি বাজারে একটা বড় বোয়াল মাছ কিনে, আর যদি বড় ব্যাগে করে বাজার করে যায়, আরেকজনে চলে কয়, দেখছুনি রে মোল্লার বাজারের স্টাইল, কই পায় এত টাকা? তার মানে বাজারের বড় বোয়াল মাছ সবসময় উনি খাবে, ইমাম খাইতে হিংসা। যত দোষ সব হুজুরদের। এক গ্রুপ আছে না, খুঁজে খুঁজে খালি হুজুরের দোষ বাইর করে। হুজুর যদি একটু বেশি মোটা তাজা হয়, কয় আল্লাহর রাস্তিয়া খানা খায়, তোর টাকা দিয়ে তার বাজার করে না, কি খানা খাইছে দেখছো, কি মোটা হইছে। তাইলে হুজুর মোটা হইলেও দোষ, কথা কর না। এখন আরেক হুজুরকে দেখছে বেশি মোটা না চিকন, কি ওই হুজুর এত চিকন কেন, একেবারে কঙ্কাল। কয় মাদ্রাসায় পড়ে তো, দান সৎকার কয়টা খাইবা পাইব, খানা দানা পায় না তো, তাই চিকনে গেছে। তাই চিকন হইলেও কি মোটা হইলেও? জামা একটু বড় ফুটছে, কয় দেখছো কাপড়ের দাম বাড়াই দিছে, তাইলে জামা বড় হইলেও দোষ। জামা ছোট খাটো হইছে, কয় দেখছো ডিস্কি হুজুর, টেডি হুজুর, তাহলে খাটো হইলেও কি? একজনের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, খানা দানা বড় মজা হইছে, খাইতেছে আর কি একটু মজা করিয়া,
কম খান, পরের বাড়ির খানা তো খাইতে তো আর হিসাব নাই, তাইলে একটু মজা করি, বেশি খাইলেও কি শরীরটা বেশি ভালো লাগতেছে না, একটু অল্প খাইতেছে, কয় খান না, কিনলে গিয়ে এত মজা করি বাজার করছি, কষ্ট করি রান্না করছি, দাওয়াত আর কয়টা আছে, তাইলে না খাইলেও কি, হুজুরদের খালি দোষ। আর আপনি মনে করছেন ওরা একটা দলের দোষ তালাশ করে, একটা দলের বিরুদ্ধে অভিযোগ দেয়, ব্যাপারটা এমন না। কোন ইসলামিক দল যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মতো পর্যায়ে বলে যায়, সব মুনাফিকের গোষ্ঠী একসাথে হইয়া তাদেরকে বাধা দেবে। এখন হয়তো বড় দলটাকে দেয়, কিন্তু ছোট ছোট ইসলামিক দল যা আছে তারাও যদি ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার পর্যায়ে চলে যায়, এই মুনাফিকের গোষ্ঠী 14 গোষ্ঠী, পতিত ফেরাউন আর বর্তমান স্বৈরাচার যারা হওয়ার লক্ষণ, সব মিলে বাধা দেবে। এ কথাটা কার? এটা সত্য কথা। তাইলে তেঁতুল গাছে যেমন খেজুরের রস আশা করা যায় না, চরিত্রহীন বেনামাজি দুর্নীতিবাজকে সমাজের নেতা বানাইলে ওই সমাজের শান্তির আশা করা। অথচ মুসলমান সমাজে কি অশান্তি চায় না শান্তি চায়? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। সালামের জবাবে তিনিও বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে জান্নাতি বান্দারা তোমাদের উপরও শান্তি নাজিল হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাশরের দিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে সালাম দিয়ে গ্রহণ করবেন। মুসলমান নামাজ শেষ করে সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজাও শেষ করে সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মূল জিনিস হলো শান্তি নিরাপত্তা, শান্তি নিরাপত্তা, কল্যাণ, বরকত। তো মুসলমান 24 ঘন্টা শান্তি চায়, শান্তি পায় না। মসজিদে শান্তি নাই, বাজারে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, বাপ ছেলের মধ্যে শান্তি নাই, চাচা ভাতিজার মধ্যে অবিশ্বাস, শান্তি নাই, ছেলের বউর মধ্যে শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, শান্তি নাই। কেন নাই? শান্তি চাইলে পাওয়া যায় না, শান্তির জন্য আল্লাহর কোরআনের আইন গ্রহণ করা লাগে। শান্তি দেওয়ার মালিক পরিবার যদি কোরআনের পরিবার হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ব্যক্তি যদি কোরআনের রঙে রঙিন হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, শান্তি হয়ে যাবে। অর্থনীতিতে যদি কোরআন চলে আসে, সম্পদে বরকত হয়ে যাবে। বিচার আচারে যদি কোরআনের আইন চলে আসে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই যে ইনসাফের রাষ্ট্র, শরীফ শহীদ উসমান হাদির বারবার বক্তব্য ছিল একটা ইনসাফের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র। কোরআনের আইন, কোরআনের বিধিবিধান, কোরআনের বিচার ছাড়া ইনসাফের রাষ্ট্র হতে পারে না। কে আপনাকে ইনসাফ দিবে আল্লাহ ছাড়া? আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ নিয়ে কথা কয় না? আপনারা কি ঘুমাই গেছেন? আল্লাহ কি শুধু মুসলমানের নেই? তা আল্লাহর কোরআনের আইনে দুনিয়া সব মানুষের শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? মুনাফিকের খাওয়ায় কে? কাফেরের খাওয়ায় কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি থেকে, আলো বাতাস থেকে নিয়ামত মুনাফিক কাফেরও নেয় কি নেয় না? ইমানদারও কি? তো সব নিয়ামত আল্লাহর সমানভাবে ভোগ করতেছে কাফেরেরা পৃথিবীতে। কিন্তু আখেরাতে আল্লাহ তাআলা আবার তার দয়া, তার করুণা ইমানদারদের উপরে সীমিত করে ফেলবেন। আখেরাতে হাসরের দিন আর কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক আল্লাহর রহমত পাবে জাহান্নামে যাইতেই। প্রিয় ভাইয়েরা আমার, তা আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তারা কেমনে জীবিত এটা তোমরা বুঝো না। আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম, এই যে একটা মাত্র মৃত্যু, জালিম কি করলো? ছেলেটা
সাধারণ ঘরের সন্তান, তার আব্বা একজন আলেম। ও আমার বন্ধু, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, পুরাটা বডি দিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, দেশটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। তার বক্তব্যগুলো দেখেন, অন্যায়কারী, দুর্নীতিবাজ, বাক স্বাধীনতা যারা হরণ করে, স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে কথা বলেছে। এ কারণে কোনো ফ্যাসিস্ট, কোনো সাম্রাজ্যবাদী, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি তারে পছন্দ করে না। এত স্বাভাবিক চালচলন চলতেছে বন্ধু। অটোরিকশায় পিছন থেকে এসে কিভাবে একেবারে মাথার কাছে নিয়ে গুলিটা করলো, অথচ তাকে গুলি করে মারার মতো কোনো অপরাধ সে করে নাই। একজনকে মানুষ কখন মার্ডার করে? যখন সে নিহত হওয়ার মতো কোনো অন্যায় করে। কিন্তু এই ওসমান হাদিকে এইভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে তার মাথার খুলি চুরমার করে দেওয়ার মতো কোনো অপরাধ তো সে। চিৎকার করে আজকে কোরআনের মাহফিলে বলতে চাই, এই জুলুমের বিচার যদি না হয়, আল্লাহর আযাব গজব আসার সম্ভাবনা আছে না নাই? একটা হত্যার বিচার যদি না হয়, অপরাধী যদি পার পেয়ে যায়, বহু মানুষের উপর অন্যায় করা হবে, বহু মানুষকে চোরাগুপ্তে হামলা করা হবে। ওরা মুনাফিক, ওরা গাদ্দার, ওদের দেশপ্রেম নাই, ওরা ভালো মানুষের শত্রু। ওদেরকে বিচারের আওতায় আনা ছাড়া কোনো উপায় নাই। তাই যারা হত্যাকর্তা আছেন তাদের কাছে অনুরোধ, হয় অপরাধীদের বিচার করেন, তা না হলে লজ্জা থাকলে গদি ছেড়ে অন্যকে এই দায়িত্ব দিয়া দেয়। যে ইমাম ইমামতি করতে পারে না, তিনি ইমামতি থেকে সরিয়ে যায়, আরেকজনকে দেয় যে ভাই আপনি নামাজটা পড়ান। কত করবেন, নিজে করতেও পারবেন না, আবার ছাড়বেনও না। এটা তো কাপুরুষতা, এটা তো জুলুম। ব্যর্থ লোক পদে বসে থাকা এটা অন্যায়। তাইলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি জীবিত না মৃত? কে বলতেছেন জীবিত? এবার আরেকটা আয়াত শুনেন, সূরা মুহাম্মদ, খুব খেয়াল করে শুনেন। আমাদের রাসূলের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালান ইউদিল্লু আমালাহুম। যাদেরকে আল্লাহর পথে নিহত করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, হত্যা করা হয়, ফালা ইউদিল্লু আমালাহুম, কেউ তাদের আমলগুলো নষ্ট করতে পারে না। সাইয়াদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করেন, তাদের আমলগুলো ইসলাহ করে দেন, এবং আল্লাহ তাআলা ওই জান্নাতে তাদেরকে প্রবেশ করান যেই জান্নাতের সাথে তোমরা পরিচিত হয়েছ। কোরআনে শুনেছ, হাদিসে শুনেছ, বক্তাদের মুখে শুনেছ, আলেমদের কাছে শুনেছ, পীর বুজুর্গদের কাছে যে জান্নাতের কথা শুনেছ। আল্লাহর রাস্তায় যাদের জীবন যায়, আল্লাহ তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রত্যেকের জান কার হাতে? তো কোনো ব্যক্তি যদি ওইটা কসম করে তাহলে ওই কথার মর্যাদা কত বেশি। আর এই কসম করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলছেন ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান। আমি চাই যে আল্লাহর রাস্তায় আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। কয়বার বললেন? কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, আমি চাই যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। 3 বার বললেন। শাহাদাতের মৃত্যুর কতটা মর্যাদা হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কথাটা বলতে পারেন। তাই যতভাবে মানুষ মারা যায়, শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু।
আল্লাহ দিন কায়েমের পথে যারা মারা যায়, অন্যায়ের প্রতিবাদ করতে যারা মারা যায়, তারা ঠগে না, বরং আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা পায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন। আন আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمع جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رجل للنبي صلى الله عليه وسلم يوم احد أرأيت إن قتلت فأين أنا। উহুদের যুদ্ধের দিন আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হয়েছেন, হুজুরের দাঁত ভেঙেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তো একজন সাহাবী বলতেছে, হুজুর আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করি আর যদি আমার জীবন চলে যায় তাহলে আমি কোথায় যাব, আমি কোথায় থাকব? ক্বালা ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্তেকালের সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবে। সে উহুদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল আর বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করলে কাফেরদের আঘাতে যদি মারা যায় তাহলে আমি কোথায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জান্নাতে যাবে। ফাআলকা তামারাতিন ফি ইয়াদিহি। সে বলল, যদি ইসলাম রক্ষার জন্য, দিন কায়েমের জন্য জীবন দিলে যদি জান্নাতে চলে যায় তাহলে হাতের খেজুরগুলি খাওয়ার আর দরকার নাই, কারণ খেজুরগুলি খাইতে তো কিছু সময় লাগবে। তো আল্লাহর জান্নাতে তো খাবার দাবারের কোনো অভাব নাই। ফাআলকা তামারাতিন ফি ইয়াদিহি, তার হাতের খেজুরগুলি সে ছুঁড়ে মারল। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, অতঃপর সে ওই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেল আর আল্লাহর জান্নাতে চলে গেল। এই হাদিস যখন আমি পড়লাম, শরীফ উসমান হাদির কথা আমার মনে হলো, কিভাবে 32 বছর টকবগে একটা যুবক, মুখের মধ্যে কালো দাড়ি, চুলগুলো কালো, একটু লম্বা লম্বা এলোমেলো, মুখের দাঁতগুলো মুক্তার মতো সাদা, হেসে উঠলে এত আন্তরিকভাবে হেসে উঠে, হাসতেছে উসমান হাদি, আনন্দ লাগতেছে আপনার কাছে। ধূমকেতুর মতো আসলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। স্বৈরাচার পালানোর পরে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য সে কিছু ন্যারেটিভ তৈরি করেছে, যে একটা নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হতে পারে, কিভাবে সন্ত্রাস মুক্ত হতে পারে, কিভাবে চাঁদা মুক্ত হতে পারে, কিভাবে বাকস্বাধীনতা আসতে পারে, কিভাবে আমাদের দেশটা শত্রু রাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কিছু ন্যারেটিভ সে চিন্তা করে তৈরি করেছে এবং টকশোতে বাগাইয়া বাগাইয়া রাজনীতিবিদদেরকে সে পরাজিত করেছে। তার শব্দ প্রয়োগ, কথা, যুক্তি, দলিল, গবেষণা এত মজবুত, তাৎক্ষণিকভাবে উপস্থাপক বলেন আর ওই প্রতিপক্ষ আলোচক বলেন, বলার কিছু থাকে না, ঠকে যায়। কিরে 32 বছর একটা যুবকের কাছে আমাদের 50 বছরের অভিজ্ঞতা টিকতেছে না। অনেকের কাছে তারা চক্ষুশূল হয়েছে, ফলে মনে হচ্ছে যেন কয়েকটা বছরে একটা জাগরণ সৃষ্টি করে। কি বলল, যে কেউ যদি আমাকে মেরে ফেলে, আমি যদি চলে যাই, আর কিছু না, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবে। এমন কথাও বলেছে, হারাম খাইয়ে আমার শরীরটা এত মোটা হয় নাই যে আমার জন্য বিশাল কফিন লাগবে, একটা সাধারণ কফিনেই ওসমান হাদির জন্য যথেষ্ট। মৃত্যুর পরে কিন্তু কথাগুলো এখন বেশি ফুটে উঠেছে, জনতা কথাগুলি শুনছে, কাঁদছে কোটি কোটি মানুষ। হে হত্যাকারী, অভিশপ্ত মায়ের অভিশপ্ত সন্তান, তোমার উপর 20 কোটি বাংলাদেশী আল্লাহওয়ালা, ইমানদার, আলেম, তরুণ, ছাত্র জনতার লানত, তোমার উপরে এত মানুষের লানত, আর ওসমান হাদির জন্য কোটি কোটি মানুষের চোখের কান্না। এই মৃত্যু মৃত্যু নয়, এই মৃত্যু যেন জীবন। এই ব্যক্তিকে বলছে যে তাহলে আর থেকে লাভ কি, খেজুরগুলা খাইতে একটু দেরি হবে। হাত থেকে খেজুরগুলা ছুঁড়ে দিয়া লড়াইতে সামিল হইলেন। হে আল্লাহওয়ালা বান্দারা, লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া, চেষ্টা ছাড়া, সাধনা ছাড়া কখনো কোনো আদর্শ বিজয় লাভ করে না। 1917 সালে রুশ বিপ্লব হয়েছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, 1 কোটির বেশি মানুষ মারা গেছে। এই যে মহিলা ফেরাউন
তাড়ানোর জন্য প্রায় 1400-র বেশি তরুণ ছাত্র জনতার জীবন গেছে। আমরা বর্তমানে ভোট পদ্ধতিতে একটা আদর্শের বিজয় চাই। মানুষকে বলছি যে ইসলামের পক্ষে ভোট দেন, ভালো মানুষের পক্ষে ভোট দেন, ইসলাম বিজয়ী হোক, ন্যায়নীতি বিজয়ী হোক, ইনসাফ বিজয়ী হোক, এটা আমরা বলছি। কিন্তু তারপরে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে যেন জনগণের সমর্থনেও ইসলাম বিজয়ী হতে না পারে। সেই জন্য আপনাদেরকে সতর্ক সাবধান থাকার আছে না, দরকার আছে না নাই? হযরত বেলালের মতো, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত আলীর মতো, সদ্য টকবকে যুবক উসমান হাদির মতো ন্যায়ের পক্ষে জ্বলে উঠতে হবে। নারায়ে তাকবীর। এ পথে বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও কি? এই মৃত্যুর নাম হলো শাহাদাতের মৃত্যু। ঘুমাইতেছেন নি কেন? এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। আনিল মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ নাই? কয়টা পুরস্কার? শহীদের, যারা শহীদের মর্যাদা পায়, শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর কাছে তাদের কয়টা পুরস্কার? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফরাতিন মিন দামিহি, শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যে আল্লাহ রাস্তায় শহীদ হয় তারও তো কিছু গুনাহ খাতা থাকে, নাকি থাকে না? তো এই গুনাহটা প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার গুনাহ মাফ। ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাত, শহীদ যখন মৃত্যু যন্ত্রণায় পড়ে যায়, আল্লাহ তাআলা সাকারাতুল মউতের মধ্যে, মৃত্যু যন্ত্রণার মধ্যে জান্নাতের ঠিকানাটা তারে দেখা। তুমি আল্লাহর রাস্তায় মারা যাচ্ছ, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ঠিকানা রেখে দিয়েছি। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদের কবরে কোনো আযাব হয় না। ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের দিন শহীদের কোনো চিন্তা থাকবে না। 50,000 বছর লম্বা দিন তামার জমিন হবে, মাথার নিকটে সূর্য থাকবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি গরম পানির মতো উতরাতে থাকবে। খতনাবিহীন অবস্থায় লোকেরা উঠবে। ও আমার বন্ধু, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বা বের হয়ে যাবে। মা বাবা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, এত ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। আমার রসুল বলছে সেই দিন শহীদের কোনো চিন্তা থাকবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ঈমানের মজা পাবে, তার ঈমানের পোশাক পরাইয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়াইজাওয়াজু মিনাল হুরিল আইন, জান্নাতের পবিত্র হুরদের সাথে আল্লাহ তার বিবাহ পড়াইয়া দিবে। ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানান মিন আকারিবিহি, শহীদ তার নিকট আত্মীয় আপনজন বংশের মধ্যে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই সব মর্যাদা আল্লাহ রাখছেন যার জন্য, তাদেরকে বলা হয় শহীদ। জোরে বলেন, তাদেরকে কি বলা হয়? এবার আপনাদেরকে শাহাদাতের মৃত্যুর একটা হাদিস বলে আমি আমার আলোচনার উপসংহার টানব। কি কিভাবে মারা গেলে মানুষ শহীদ হয় একটু সংক্ষিপ্ত বলে দেই। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দিন, জীবন, মাল, পরিবারের ইজ্জত হেফাজতের জন্য যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে। দিন, জীবন, মাল, পরিবার এবং স্ত্রী,
তার পরিবার পরিজনের ইজ্জত আবরু এটা রক্ষা করার জন্য যদি কেউ জালেমের আঘাতে মারা যায় তাহলে সে শহীদ হয়। এবার শুনেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কোতেলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, ওমান কোতেলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, ওমান কোতেলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, ওমান কোতেলা দুনা দামিহি ফাহুয়া শহীদ। এ হাদিস অনুযায়ী ওসমান হাদি শহীদ হয় কি হয় না? তার উপরে জুলুম হয়েছে না হয় নাই? কত বুড়া বুড়া দুর্নীতিবাজ অন্যায়কারী সন্ত্রাসী সাদাবাজদেরকে পার করাইয়া দিল, কোটি কোটি টাকা জালেমদের থেকে নিয়া কত জালেম কত খুনিকে পার করাইয়া দিল। আর যারা বাংলাদেশে স্বৈরাচার বিদায় করে সকলের স্বাধীনতা এনে দিল, সকলকে কথা বলার সুযোগ করে দিল, বহু লোক নিজেরা বিদেশ থেকে দেশে আসার সাহস পাইতেছিল না, তারা যাদের রক্তের উপরে দেশে আসলো এদেরকে খুন করাইলো যারা, এদের মতো মির্জাফর গাদ্দার আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমা উচ্চারণ করতে করতে যদি কেউ মারা যায় সেটা ভালো মৃত্যু, সেটাও জান্নাতি মৃত্যুর একটা লক্ষণ। বলেন না সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সব সময় ঈমান আমলের উপরে ছিল, জিকির আজকারের উপরে ছিল, দ্বীনের উপরে ছিল, ঈমানের উপরে ছিল, অন্যায়কারী খারাপ মানুষ পাপী দুর্নীতিবাজ এদের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, ওই কালেমার উপরে তাওহীদের উপরে ঈমানের উপরে যদি তার মৃত্যু হয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এটা একটা ভালো মৃত্যু না? কোনো জালেমের এভাবে মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা? ফেরাউন মরছে নি? ফেরাউন মুসা যুগের ফেরাউন মারা গেছে না? ও কি একলা মরছে না সাইনসা সহ? সাইনসা ক্যাডার দল সহ মরছে। আচ্ছা সাইনসা গুলা সুবানি খাইলো কেন? কারণ মাঝে মধ্যে নেতা থেকেও সাইনসার পাওয়ার বেশি দেখায়। কিও গ্রামের মধ্যে এত হ্যান্ডম দেখায় কি লেগা? ওই হাতে বতন বড় নেতা সাইনসা। কি তাইলে নেতা যখন সুবানি খায় সাইনসাও সুবানি খাবে কি খাবে না? তো ফেরাউন যখন মরছে ফেরাউনের সাইনসাও কি মরার সময় ফেরাউন দেখতে যে আজকে আর বাঁচার কোনো সম্ভাবনা। তো ফেরাউন তো নিজে জানে সে আসলে খোদা নয়, হেতে বন্ড ভাই, চোরে নিজে বুঝে না যে হেতে চোর বুঝে। তো ফেরাউন চিন্তা করছে আজকে বাঁচার জন্য ঈমান আনা দরকার। কোরআনে আল্লাহ তাআলা বলছে, তখন ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের খোদার উপরে ঈমান আনলাম। এটা কি হেদায়েতের ঈমান না সুবানির ঈমান? এই ঈমান হেদায়েতের না ডরে? এই যে কয়েক সপ্তাহ আগে যে শুক্রবারে ভূমিকম্প হয়েছিল আপনারা টের পাইছেননি? আরে ঢাকা শহরে কত লোক দোয়া কলমা পড়ি হাতে আল্লাহর ওলি হয়ে গেছে। সেই দিন আল্লাহ যদি কইতেন সিটার মস্তান খুশকুর হাইজাকার আল্লাহর আইন বিরোধী যে সবগুলা তওবা করে আল্লাহর আইনের পক্ষে আসো, না হলে কিন্তু ভূমিকম্প আরো বাড়াই দেব, একটাই বলতে কি আল্লাহ আর কিচ্ছুর মধ্যে না, এই যে হেদায়েত হয়ে গেলাম বলতো কি বলতো না? কিন্তু আল্লাহ তাআলা তো এমন জোরালো কোনো সিস্টেম তিনি দারোগা ফাটান নাই, তিনি স্বাধীনতা দিয়েছেন। এটাই মানুষের মর্যাদা, যে মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ঈমান গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন, কাফের হওয়ার স্বাধীনতা দিয়েছেন, হালাল খাবারের স্বাধীনতা দিয়েছেন, হারাম খাবারের স্বাধীনতা দিয়েছেন। এটাই তো পরীক্ষা। এটাই কি প্রিয় ভাইয়েরা আমার? তাই বলছিলাম যে মৃত্যুর সময় ফেরাউন যে মৃত্যুবরণ করেছে ঈমান নসিব হয় নাই, আবু জেহেল আবু লাহাবের ঈমান নসিব হয় নাই, নমরুদের নসিব হয় নাই। বর্তমানেও যারা জালেম তাদের সম্মানের মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। ফেরাউনের নানি হলি যদি আজকে মারা যায়, বাংলাদেশি যেটা কইলাম একটু আগে মহিলা ফেরাউন, এটা জানা যায় ওসমান হাদির অর্ধেক মানুষ হইবারও সম্ভাবনা কি? মানুষ অভিশাপ দেয় কেন? কর্মের কারণে। আমার কিসের কারণে? আমার উপরে রাগ হইবেন, এগুলো সত্য কথা। কিন্তু কর্মের কারণে মানুষ অভিশাপ দেয়, কর্মের কারণে মানুষ দোয়া পায়। তা আল্লাহ আমাদেরকে ভালো কর্ম দিয়ে আমার জীবনটা সাজানোর তৌফিক দান করুন। এরপরে আরেকটা মৃত্যু কি? হজের সফরে যদি কেউ মারা যায়
এই যে শেষ করে দিচ্ছে আমি, হজের সফরে যদি কেউ মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সাহাবী এহরামের কাপড় পরে হজে গেছে, মানে হজ শুরু হওয়ার পরে এহরামের কাপড় পরে হজের কার্যক্রম শুরু করছে, কিন্তু আরাফাতের ময়দানে সে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ওই পাথরে তার মাথা আঘাত লেগে লোকটা ইন্তেকাল করেছে এহরামের কাপড় পরা অবস্থায়। হাদিসটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতাসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি সাওবাইহি ওয়া লা তুখাম্মিরু রাসাহু ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আরাফাতের সাথীরা, তোমাদের ভাইকে গোসল দাও, বড়ই পাতা মিশ্রিত গরম পানি দিয়া গোসল করাও, দুইটা এহরামের কাপড় দিয়া তার কাফনের কাপড় বানাইয়া দাও, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এহরামের কাপড় দিয়া যে তারে কাফন পরাবে তার মাথাটা ঢাকনা দিও না, কেননা কিয়ামতের দিন সে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজী হিসাবে উঠবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমরা মারা যাব তো সবারই মৃত্যু আছে, কিন্তু কার মৃত্যু কিভাবে আছে এটা আমরা কেউ তো জানি না ভাই। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু, সম্মানের মৃত্যু দান করে, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মৃত্যু দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার কাজে যারা মারা যায় তারাও শহীদ। শত্রুর আক্রমণে মারা গেলে শহীদ, অথবা শত্রু আক্রমণ করে নাই কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে সে মারা গিয়েছে, সেও শহীদ। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। প্লেগ রোগে, বসন্ত রোগে কেউ যদি মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে যে করোনা ভাইরাস হয়েছে, মারা গেছে না কিছু মানুষ, যদি ভিতরে তাওহীদ থাকে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাউনু শাহাদাতু লিকুল্লি মুসলিম। প্লেগ রোগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসাবে মর্যাদা দেয়। কাতুল মুসলিমে শাহাদাতুন ওয়া তাউনু শাহাদাতু ওয়াল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জামাআহু শাহাদাতু ওয়াসাল্লু শাহাদাতু, রাওয়াহু মুসনাদে আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্লেগ রোগে মারা গেলে শহীদ। কোনো মহিলা যদি সন্তান ডেলিভারি করতে গিয়া মারা যায়, সেই ডেলিভারি করতে গিয়া যে মহিলা মারা যায়, যে মা মারা যায়, আল্লাহ সেই মাকেও শহীদ হিসাবে কবুল করে। ভাই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায় না? কত কষ্ট মায়ের, 10 মাস পেটে ধারণ করে, আপনাকে পিতা ডাক শোনাবে, সে মা ডাক শুনবে, আর এই কষ্টের কারণে একটা সন্তান দুনিয়ার আলো দেখবে। এইভাবে মায়ের মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলছে এই মা শহীদ মা। সুবহানাল্লাহ। পেটের অসুখে মারা গেলে শহীদ। পেটের অসুখ, ডায়রিয়া হয়নি, কেউ মারা গেছে কেমনে, কয় দাস্তভূমি, ডায়রিয়া, আমসা হইলে মরে, তো মরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ। মুসলিম শরীফের হাদিস, পেটের অসুখে যেই লোক মারা যায়, ডায়রিয়ায় যেই লোক মারা যায়, আমসা কলেরায় যেই লোক মারা যায়, আল্লাহ তারেও শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। নাই ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ হাদিস, পানিতে ডুবে জুমাবারে যদি কেউ মারা যায় সেও শহীদ। পানিতে ডুবে মানুষ মরে না, আল্লাহ তারেও কি হিসাবে গ্রহণ করে, শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসাতু আল মাতনুনু ওয়াল মাবতুনু ওয়াল গারকু ওয়া সাহিবুল হাদাম। পানিতে ডুবে, আগুনে পুড়ে, কোনো কিছু ভেঙ্গে পড়ে যদি মারা যায় সেই ব্যক্তিও শহীদ হয়। হেঁটে যাইতেছেন, গাছের ডাল পড়ে মারা গেল, মাদাইয়া বাজারে বাজার করতেছেন, কোথাও থেকে একটা ইটা ছুটে এসে আপনি মারা গেলেন। ওই যে একটা পুরুষ মারা গেল, মেট্রো রেলের কি একটা লোহা সুইটা তার মাথায় পড়লো, সে মারা গেল। 2টা ছেলে, একটা স্ত্রী বিধবা হয়ে গেল, 2টা ছেলে এতিম হয়ে গেল।
আমার রসুল বলছে এইভাবে হঠাৎ কারো মাথায় কিছু ছুটে পড়ে যদি সে মারা যায়, সে হলো শহীদ। সর্বশেষ আপনি একটু মিলান, এটা সুনানে তিরমিজি শরীফের হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই লোকটা জুমার দিন মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়, তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এবার ওসমান আদের দিকে তাকান, গুলি করছে জুমার নামাজের পরে আর মারা গেছে জুমার রাত্রে। গত বৃহস্পতিবার রাত্রে 9:30 মারা গেছে, ওইটা জুমার রাত। সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ রাত হইল বৃহস্পতিবার দিবাগত রাত। আজ জুমার নামাজ পড়ে ছেলেটা বের হলো, কি ধরনের ফেরাউন, কি ঠান্ডা মাথায় এভাবে মোটরসাইকেল চাকাইয়া চালাইয়া তার পিছনে গিয়া কিভাবে তার মাথাটা উড়াইয়া দিল। এই গুলি তো সারা বাংলাদেশের বুকে, তৌহিদি জনতার বুকে পড়েছে। আল্লাহ এই অভিশপ্ত খুনিদেরকে আল্লাহ তুমি এমন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করাও যাতে কোন ধর্মের উপরে জালেমের এই ধরনের আক্রমণের কোনো সুযোগ না পায়। তাইলে হাদিস অনুযায়ী তার কবর আযাব মাফ এবং শ্রেষ্ঠ মৃত্যু। আচ্ছা, আমরা সবাই কি এ ধরনের শ্রেষ্ঠ মৃত্যু চাই? তাইলে আমাদেরকে দ্বীনের পথে, ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? এরপরে যারা শাহাদাতের মর্যাদা পায় না, কুফরি মৃত্যু হয়, পাপের পথে মৃত্যু হয়, অন্যায়ের পথে মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয় সেগুলাও কোরআন হাদিসে আছে। তা আজকে আর সে পর্যন্ত যাব না। তা আজকে এই কথাটা বলতে চাই, অন্যায় করতে গিয়া, জুলুম করতে গিয়া যেন কারো মৃত্যু না হয়। যারা স্বৈরাচার হয়েছে, যারা আন্দোলনকারীদেরকে থামাইতে গেছে, এরা আবার যুক্তি দেয়, তা আমরাও তো মরছি, তোমরা তো মরছো জুলুম করতে গিয়া। আবু জেহেল মরছে না, কথা বল না। তা আবু জেহেল মরছে কি ইসলামের জন্য না ইসলামের বিরোধিতা করতে গিয়া? আর আবু জেহেল কয় আমিও শহীদ হইছি। আবু জেহেলকে কোনোদিন শহীদ হয়নি। তো ইসলামের বিরুদ্ধে যাদের চিন্তা চেতনা, আল্লাহর আইনের বিরুদ্ধে যাদের চিন্তা চেতনা, যাদের রাজনীতি, গঠনতন্ত্র, বক্তৃতা, বিবৃতি কোনো কিছুর মধ্যে ইসলামিক আইডিওলজি যারা ধারণ করে না, তাওহীদের কোনো আইডিওলজি ধারণ করে না, যারা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নারী নীতি, পুরুষ নীতি, এই সব কিছুতে ইসলামের আদর্শ ধারণ করে না, কুফরি মতবাদের জন্য যারা মারা যায় তাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু হয় না। আল্লাহ আমাদের ন্যায়ের পথে মৃত্যু দান করুন। জীবনের শেষ চাওয়া, আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।